আয়াত ৪৭। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। অনুবাদ, সে বলল, হে আমার রব, আমাকে কোনো পুরুষই স্পর্শ করেনি, এমত অবস্থায় আমার সন্তান হবে কিভাবে? তিনি অর্থাৎ আল্লাহ বললেন, এভাবেই। আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হও, ফলে তা হয়ে যায়। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াতে মারিয়ম আলাইহিসসালাম কর্তৃক ঈসা আলাইহিসসালামকে গর্ভে ধারণের বিষয়টির ইঙ্গিত রয়েছে। এর বিস্তারিত বর্ণনা সূরা মারিয়মে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্ণনা করুন এ কিতাবে মারিয়মের কথা, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। তারপর তাদের থেকে সে পর্দা করল। এরপর আমরা তার কাছে আমাদের রূহকে পাঠালাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়ম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহকে ভয় করো, যদি তুমি মুত্তাকি হাও। সে বলল, আমি তো তোমার রবের দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মারিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এই রূপই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজসাধ্য, এবং আমরা তাকে এজন্যই সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমাদের কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার। তারপর সে তাকে গর্ভে ধারণ করল। ১৬ থেকে ২২। এখানেও গর্ভে ধারণের প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছে সেটা বলা হয়নি। সূরা আল আম্বিয়ায় বলা হয়েছে যে অতঃপর আমরা তার মধ্যে আমাদের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলাম। ৯১। আর যিনি রূহ ফুঁকে দেওয়ার কাজটি করেছিলেন তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, কারণ সূরা আল ইমরান ও সূরা মারিয়মের আয়াতসমূহ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মারিয়মের কাছে যিনি এসেছিলেন তিনি স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম। এ সমস্ত বর্ণনা একত্রিত করলে ঈসা আলাইহিসসালামের জন্মকাহিনী স্পষ্ট হয়ে পড়ে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।